আপনি বাসায় যে ইন্টারনেট ইউজ করেন সেই ইন্টারনেটের স্পিড কি ঠিক আছে? আপনাকে 10 Mbps বলে 5 Mbps দিচ্ছে না তো, আবার 5 Mbps বলে আপনাকে 2 Mbps দিচ্ছে না তো? এমন কিন্তু অনেক হয়ে থাকে। আর বর্তমানে অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনার দেখা যায় যে 50 থেকে 60 MB 100 MB পর্যন্ত দেখা যায়, কিন্তু বাংলাদেশে কি এত Mbps এর স্পিডের নেট আছে? অবশ্যই নাই। আপনাদেরকে দেখাবো সঠিক Mbps এর স্পিড আপনি কোন ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন স্ক্রিনে দেখা যাক। এই জন্য আপনার ফোনের আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে এখানে লিখবেন net.speed.net, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট কিন্তু সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। তারপরে আপনি এখানে ট্যাপ করবেন, যে দেখতে পাচ্ছেন গো লেখা আছে, এই গোয়ের উপরে ট্যাপ করবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ঘড়ির যে কাঁটা আছে, এই মিটারটি কিন্তু আপ ডাউন হচ্ছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে 100% হয়ে গেলে কিন্তু সেটি দেখাবে। তো একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এভারেজ স্পিড দিচ্ছে 3.77 Mbps। তো আমি কিন্তু 8 Mbps এর নেট চালাই, তো আমাকে দেখছেন কতটা কম Mbps দিচ্ছে। অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো ওয়েবসাইটে সঠিক স্পিডটা দেয় না, সেগুলো ওয়েবসাইটে 100, 150, 50, 60 অনেক স্পিড দেখায়, কিন্তু সেগুলো কিন্তু অরিজিনাল না। আপনারা যদি এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের নেটের স্পিড দেখতে চান, তাহলে কিন্তু সঠিকটা দেখতে পারবেন। এই যে দেখুন 3.77 Mbps আমার দেখাচ্ছে, কিন্তু আমি চালাই 8 Mbps এর নেট। তো আমি অবশ্যই কালকে আমি ফোন দিব যে আমার নেটের স্পিড এত কম কেন দিচ্ছেন, আপনারা ঠিক করে দিয়ে যান। তো আপনাদেরকে যদি কেউ ঠকায় তাহলে কিন্তু আপনারা ঠকবেন না, এটা দিয়ে আপনারা চেক করবেন। চেক করার পরে আপনারা যদি সঠিক থাকে তাহলে আপনারা ওইভাবে চালিয়ে যাবেন, না হলে আপনাদের যে লাইনের যে ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো এইভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার ইন্টারনেটের স্পিড কত হচ্ছে। তো ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।